important part is the function of a switch. Amra network layer, we saw that the main device that kind of controls the whole network layer function are routers, right? Similarly, in a local area network, I'm talking about just a network jeta beshi distance jay na, couple of buildings, usually the connection switch diye hoye jay, kintu amar router o dorkar nai. Router dorkar lagbe jokhon ami amar network theke baire network e jabo. So একটা local area network it's a network that is controlled by একটা single organization. So as long as I have a single network address, তাহলে ওই ক্ষেত্রে আমার switch ব্যবহারই যথেষ্ট. So switch যেটা করে, it uses MAC address to forward or route বলা উচিত না, or to forward packets or frames, whereas routers we have seen uses IP address to forward frames, right? Switches are transparent meaning that tomar PC kintu is not aware of the switch. There is no information that you give inside your PC je o kon switch er sathe connected hoise ba eta ber korte parba. Kintu ami kon router er sathe connected seta kintu ami default gateway dekhe bujhte pari je o acha default gateway je IP address, that is the IP address of the router that I am connected to, but switch er kintu কোনো ইনফরমেশন থাকে না। প্লাস আমার এবং রাউটারের মাঝখানে 10টা সুইচ আছে না 20টা সুইচ আছে, সেটারও কিন্তু আমার কোনোভাবেই তুমি হোস্ট থেকে বা পিসি থেকে জানতে পারবা। সেই কারণেই বলা হয় সুইচেস আর ট্রান্সপারেন্ট। আর একটা হচ্ছে প্লাগ অ্যান্ড প্লে যে অ্যাগেন দের ইজ নো নিড টু ইউজ দ্য সুইচ, ইউ ডোন্ট নিড এনি কনফিগারেশন, বাট টু ইউজ আ রাউটার ইউ হ্যাভ টু হ্যাভ সাম কনফিগারেশন। আমার ওই ইন্টারফেস আইপি অ্যাড্রেস এগুলো না দিলে রাউটারকে শুধু প্লাগ ইন করে কানেক্ট করলেই রাউটার কাজ করবে না। কিন্তু সুইচ ইয়েস ইউ ক্যান কনফিগার এ সুইচ, বাট ফর স্পেশাল পারপাস, বাট উইদাউট কনফিগারেশনও সুইচ ব্যবহার করা সম্ভব। দের ইজ নো নিড ফর কনফিগারেশন অ্যান্ড ইটস সেলফ লার্নিংটা আমি আসতেছি। সো সাধারণত একটা সুইচের সাথে ওর পোর্ট থাকে, পোর্টের সাথে দ্য ডিভাইসেস আর কানেক্টেড লাইক দিস। সো সুইচের কাজ হবে যখন সি থেকে বিতে পাঠাবে, ও ওই বিতে পৌঁছায় দেওয়ার হচ্ছে কাজ। এখনকার সুইচ কোনোটাই কোনো টলিউশন হয় না, এবং দে আন্ডারস্ট্যান্ড দ্য ইথারনেট প্রোটোকল। সো এখন কথা হচ্ছে যে যখন কিভাবে একটা সুইচে আমি এ থেকে এ প্রাইমে পাঠাচ্ছি, যখন সুইচের কাছে ফ্রেমটা বা প্যাকেটটা আসবে, সুইচ কী করে বুঝবে যে ওর পোর্ট নাম্বার 4-এ এ প্রাইম আছে? সুইচ অ্যাকচুয়ালি জানে না, আনলেস আই টেল ইট সো। সো যেটা হয়, সুইচ অলসো কিপস আ সুইচিং টেবল বা টেবল উইচ ইজ নোন অ্যাজ আ ম্যাক অ্যাড্রেস টেবল, সুইচিং টেবলও বলে, ক্যাম টেবলও বলে, উইচ ইজ লুকস লাইক দিস। সো যেটা থাকে ইট ট্রাইজ টু কিপ ট্র্যাক অফ যে আমার কোন পোর্টের সাথে বা কোন ইন্টারফেসের সাথে কোন ডিভাইসটা কানেক্টেড আছে, ঠিক আছে? অ্যান্ড এটা কিন্তু না বলে দিলেও কিন্তু জানে না। সো যেহেতু আমরা বলে দিচ্ছি না, উই নট ডুইং এনিথিং টু দ্য সুইচ, সো সুইচের ম্যাক অ্যাড্রেস টেবল ইনিশিয়াল স্টেটে একদম এমটি থাকে, বাট সুইচ সেলফ লার্নস। হাউ ডাজ ইট সেলফ লার্ন? যখন কেউ কোনো একটা ফ্রেম পাঠায়, সে এ ইজ সেন্ডিং আ ফ্রেম টু এ প্রাইম, ওই ফ্রেমটা ওর এই পোর্ট দিয়ে ঢুকলো, রাইট? সো ঢোকার সঙ্গে সঙ্গে ও কী বুঝলো যে 1 নম্বর পোর্ট দিয়ে কে পাঠালো, সোর্স অ্যাড্রেস দেখলেই বুঝতে পারবে কে পাঠাইলো। তখন ও বুঝতে পারবে ও আমার 1 নম্বরের সাথে এ ম্যাক অ্যাড্রেসওয়ালা ডিভাইসটা কানেক্টেড আছে। তাহলে আমি ইনফরমেশনটা নোট ডাউন করে রাখতে পারি ইন মাই ম্যাক অ্যাড্রেস টেবল। সো নোট ডাউন করলো, কোথায় যাবে? এ প্রাইমে যাবে। ডু আই নো ওয়ার এ প্রাইম ইজ? অবভিয়াসলি আই ডোন্ট, বিকজ আই হ্যাড নো ইনফরমেশন হোয়াটসোএভার। সো whenever I don't know where to send, what do I do? What do? I send it to everybody. And this everybody আমরা ব্রডকাস্টও বলতে পারি, আবার সুইচের ভাষা আমরা অনেক সময় ফ্লাড বলি, একই কথা। আমি সবাইকে পাঠিয়ে দিচ্ছি, রাইট? সো যখন সবাইকে পাঠালাম, সবাই পেলো, বাট সবাই ডেস্টিনেশন ম্যাক অ্যাড্রেস দেখে বুঝবে, সি বুঝবে এটা আমার না, সি প্রাইম বুঝবে আমার না, বি বুঝবে এটা আমার না, এ প্রাইম বুঝবে ও এটা তো আমার। সো এখন কী হবে? আমার রিপ্লাই দিব। সো রিপ্লাই এখন সোর্সে হচ্ছে এ প্রাইম, ডেস্টিনেশন ম্যাক অ্যাড্রেসে এ আছে। সো যখন এই যে পোর্ট নাম্বার 4 দিয়ে এই পার্টিকুলার প্যাকেটটা ঢুকলো, তখন সুইচ বুঝতে পারলো ও 4-এর সাথে আমার এ প্রাইমটা কানেক্টেড, সো এটা এই ইনফরমেশনটা আমি এখন রেখে দিতে পারি। রাখার পরে কোথায় যাবে? এতে যাবে। ডু আই নো ওয়ার এ ইজ?
ইয়েস আই ডু, আমি জানি যে এ ইন্টারফেস 1-এর সাথে কানেক্টেড। তাহলে এখন আর আমার ফ্লাট করার কোনো দরকার নেই। আই উইল সিলেক্টিভলি সেন্ড ইট থ্রু পোর্ট 1। সো এইভাবে যত বেশি ইন্টারাকশন হয়, কি হচ্ছে আমার, তত বেশি ইনফরমেশন সুইচটা জানতে পারে যে ওর কোন পোর্টে কোন ডিভাইস কানেক্টেড আছে, রাইট? বাট এগেন রিমেম্বার দ্যাট এই ইনফরমেশনগুলো মানে পার্মানেন্টলি থাকে না। এ আর এ প্রাইমের মধ্যে যদি এরপর থেকে আর কোনো কমিউনিকেশন না হয়, কোনো এক সময় গিয়ে অ্যাজ ইউ ক্যান সি হিয়ার TTL ইজ 60 মিনিটস, 1 ঘন্টা পর এগুলো সব মুছে যাবে। এগেন অ্যাজ আই সেড, মেমোরি ইজ ভেরি প্রাইসি, সো যত বেশি মেমোরি দিব আমার ডিভাইসের প্রাইস তত বাড়তে থাকবে। সো সেই কারণে আমরা মানে যাতে কম মেমোরি লাগে ফর দ্য ম্যাক অ্যাড্রেস টেবল। এখন এখানে তোমাদের মনে হবে ও আচ্ছা ঠিক আছে, এখানে তো মাত্র 6টা ডিভাইস আছে, এটার জন্য আর কত মেমোরি লাগে? বাট usually local area networks are not that small, right? Usually you extend local area networks like this, so there will be MAC address table অনেক বড় হতে পারে, সেই কারণেই we do this. So এখন A to G যাবে, কি হবে? সরি, G কই এখানে। So it will send it to this switch 1. switch 1 কিছু জানে না, যদি না জানে ও A এর ওর পোর্ট 1-এর সাথে অ্যাসোসিয়েট করবে এবং তারপরে সে ফ্লাট করবে, সে BSC-কে অ্যান্ড S4-কে পাঠাবে, ফ্লাট করবে টু অল ইটস কানেকশন। S4 কিছু জানে না, সো ওর কানেকশানেও আবার ফ্লাট করবে। S2ও কিছু জানে না, সো সবাইকে দিবে, কিন্তু এখানে আসলে G নাই। S3ও তাই করবে, সবাইকে দিবে, বাট নাও G ইজ দেয়ার, রাইট? সো এখন যখন এই A to G প্যাকেটটা যখন S3 এর এই পোর্ট দিয়ে ঢুকে, সে এই পোর্টটা হচ্ছে 1, তখন যেটা করে S3 তার ম্যাক আর ওই পোর্টের টেবিলে কী করবে, ম্যাকের জায়গায় লাগবে A, কারণ সোর্স অ্যাড্রেস কিন্তু A, অ্যান্ড দেন পোর্ট দিবে 1, রাইট? এখন মাই কোয়েশ্চেন টু ইউ, তোমরা আবার কোয়েশ্চেনও আনসার করো না, সেটা হচ্ছে যে ক্যান আই হ্যাভ ইন আ ম্যাক অ্যাড্রেস টেবল আমার মাল্টিপল পোর্টের সাথে কি ডিফারেন্ট ম্যাক অ্যাড্রেস অ্যাসোসিয়েটেড হতে পারে কি না? পারে? ইয়েস, নো? Can you explain this? This is S3 এর ম্যাক অ্যাড্রেস টেবল, কারণ S3 এর জন্য Bও কিন্তু এদিক দিয়েই ঢুকে, Aও এদিক দিয়ে ঢুকে, Dও এদিক দিয়ে ঢুকে, Fও এদিক দিয়ে ঢুকে, রাইট? সো অবভিয়াসলি এগুলো সবই অ্যাসোসিয়েটেড উইথ পোর্ট 1, সো ইটস পসিবল। You can do this on your own. And normally an institution network or an organizational network is kind of like this. We have multiple switches interconnecting devices and servers. And then when we go outside of our own network, we have to go through a router. But এই জায়গার forwarding গুলা সবই switch করে using MAC address. ঠিক আছে? So this is where we end. Last year we kind of compare, since we've talked about routers, talked about switches, so kind of compare them. So switch we know that belongs to layer 2, routers belongs to layer 3, right? Switches uses MAC address to forward packets or frames, routers uses IP addresses, but both store and forward, মানে ওটাকে আনে, প্যাকেটটাকে পড়ে, দেখে, তারপরে সে হেডারটা পড়ে, তারপরে সে ফরওয়ার্ড করে, এবং দুইজনেরই টেবল আছে, বাট এগেন টেবলস আর ডিফারেন্ট। রাউটার উই স দ্যাট ইট হ্যাজ অ্যান রাউটিং টেবল which is structurally different, uses IP address, and switches have MAC address table which is also a bit different, a bit na মানে a lot different, which uses MAC address and the associated port numbers. And routers are not plug and play, switches are plug and play. So if you can think of other differences, please. So this is the end.